কতটা খুশি, কতটা আনন্দের একটা মুহূর্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটাই ছিল আমার দিদির বাড়ি। আমার দিদির আমন্ত্রণে আমরা চলে এসেছিলাম ষষ্ঠীর দিন আমার দিদির বাড়িতে। আমার দিদি আমার বড় মায়ের মতো। তো দিদি জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিল তার বোনের বরদেরকে। এই দেখো জামাই সেজে হাজির হয়ে গেছে, উপহার কি কি নেবে লিস্টি করেছে। তো যাই হোক, এটা মজা না, একটা আনন্দ। ব্যাস দিদির ঘরে ঢুকতেই দেখলাম আমার দিদি তো একদম আয়োজনের কোনো ত্রুটি রাখিনি, একা একাই নিজের হাতে সব সামলাচ্ছে। আমরা তো সাজুগুজু করে ফটো ভিডিও করার জন্য চলে এসেছি। বোনের বর, বোনের ছেলে, আর তোমরা তো সবাই চিনো। তো দেখে নিয়েছো, ততক্ষণ আমার ছোট বোন, ওর বর, ওর ছেলে চলে এসেছে। আমার দিদি একদম আয়োজন রেডি করে আশীর্বাদ পর্ব শুরু করে দিয়েছে। যেহেতু আমার দিদি বড়, তারপর আমি মেজো, তাই আমার বরকেই আগে আশীর্বাদ হচ্ছে। ছোট বোনের বর তো অপেক্ষা করছে কখন তার আশীর্বাদ পর্ব শুরু হবে। এই দেখো, যে বাটাটা দিতে হয় 5টা ফলের বাটা, সঙ্গে একটা এক্সট্রা বড় বড় কাঁঠাল। শঙ্খধ্বনি উলুধ্বনিতে যেন একটা আলাদাই ব্যাপার থাকে, পুরো পরিবেশটা বদলে যায়। সত্যি এই খুশির মুহূর্তের কোনো ভাগ হবে না। এটাই ভিডিও চলছে। দিদির সঙ্গে জামাইবাবুকে জানাবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যেটা কিনা দিদির বাড়িতে আমাদের চলতেই থাকে। প্রায় সব অনুষ্ঠানেই আনন্দ চলছে, উপহার দেয়া নেওয়ার পর্ব। খুব একটা খুশির মুহূর্ত, মানে কিছুই আমি বাদ রাখতে চাইনি। আমি চেয়েছি প্রতিটা খুঁটিনাটি বিষয় জামাই ষষ্ঠীর দিনে আমাদের ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে, আর স্মৃতির পাতায় ধরে রাখতে। এই ভিডিওটা পোস্ট করার এটাই কারণ, সারা জীবন যাতে এই সময়গুলো দেখতে পাই। নাও, ষষ্ঠীর বাটা 5 ফল দিয়ে দেওয়ার পর আশীর্বাদ পর্বর পরে সকালবেলায় আমাদের টিফিনের আয়োজনে আমার দিদি, সবাই জানো এদিন তো চিড়ে, দই, খই, রসগোল্লা, সন্দেশ, আম, কাঁঠাল এইসব ফল খেতে হয়। তো আমার দিদি সেই সব আয়োজনের একদম কোনো ত্রুটি নেই। সমস্ত কিছু গুছিয়ে আগে জামাই দুজনকে দিয়ে নিল, আমার বোনের বর আর আমার বরকে। তারপর তাদের খাওয়া শেষ হতে, তারপর তো আমরা সবাই খাবো। আরও কিছু রিচুয়ালস বাকি আছে। এই যে যেমন এই রিচুয়ালসটা দেখো, এই যে বোনের ছেলে, আমার মেয়ে, আমার দিদির ছেলে, এরা তো সবাই আমার দিদির কাছে মাসিমণি, মানে মায়েরই মতো। দেখো বড় ছেলের বড় একটা দইয়ের ফোঁটা কপালে। তো আমার দিদি সবাইকে দইয়ের ফোঁটা দিয়ে দিল, দিয়ে দেখো এই যে হাতে মঙ্গলসূত্র বেঁধে দিল, ষষ্ঠী মায়ের পুজো হওয়া যে সুতো। আর সবাই জানো উপোস করে থাকতে হয়, আমার দিদিও উপোস করেছিল এদেরকে ষষ্ঠীর ডালা দেওয়ার জন্য। তো ওদেরকে খাওয়ানোর পর এইবার আমরা 3 বোন, বোনের ছেলে সবাই মিলে বসেছি। এটা ছিল বলতে পারো আমাদের ফলাহার, ব্রেকফাস্ট ষষ্ঠীর দিনে সকালে। তারপরে চলে আসি মেন কোর্সে। দুপুরবেলায় দিদি কি কি আয়োজন করেছে দেখে নাও। করেছে পেল্লাই সাইজের ইলিশ পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে করেছে, বাগদা চিংড়ির মালাইকারি। তারপর করেছে দেখো মুসুর ডাল, পটল ভাজা। তারপর করেছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। মানে কিছুর তো কোনো আয়োজনের ত্রুটি নেই। এ সমস্ত আমার জামাইবাবুর মস্তিষ্ক প্রসূত, মানে সমস্ত রকম রান্না করে খাওয়াতেই হবে আমাদেরকে। এই দেখো মাটন কষা। তো যাই হোক, এবার দিদি নিজের হাতেই কিন্তু সবটাই সামলিয়েছে। এই যে আমার বাবা, ওই যে আমার কর্তামশাই, আমার জামাইবাবু, আমার মেয়ে, ওরা বসে গেছে খেতে। তো আমার দিদি তাদেরকে তো আদরে যত্নে খাওয়াচ্ছে। তোমরা তো সবাই জানো ভাইফোঁটাতেও আমরা কিন্তু আমার দিদির বাড়িতে এক জায়গায় 3 বোন যাই, আমার দাদা যায়, মানে দিদির বাড়িতেই পুরো ফেস্টিভটাই হয়। আমাদের সমস্ত ধকলটা আমার দিদির উপর দিয়েই যায়। সেটা রান্না করাই বলো, আর মেনলি যেটা বলো মানে খরচের ব্যাপারটাও, সেটা তো আমার জামাইবাবু দেখে, যেটা সত্যিকারের কথা না বললেই
ভালোই হয় না, মানে জামাইবাবু চান আমরা সবাই খুব আনন্দে থাকি, আমরা ভাই বোনেরা মানে সমস্ত অনুষ্ঠানগুলোই যেন দিদির কাছে করি। আর এর একটা মূল বিষয় আছে, এই যে আমাদের বোনের শাশুড়ি, বোনের শ্বশুর আর বোনের ছেলে খেতে বসেছে, তারপর আমরা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে উঠে দেখো পান খাবো, তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। দেখো আমরাও কিন্তু গিফট পেয়েছি, আর আমার দিদি তো ক্যাশ প্রাইজ দিয়ে দিয়েছে তার বোনের বড়দের হাতে। হ্যাঁ, আবার আমাদের বাচ্চারাও পেয়ে গেছে চকলেটের টাকা। এই যে আমার ছোট বোন, তো আমাদের এই খুশির মুহূর্তটা তোমাদের কেমন লাগলো? 2026-এর জামাই ষষ্ঠী আমাদেরকে জানিও কিন্তু। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা।